আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে প্রাথমিক শিক্ষক নিয়োগের খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব। তো আপডেটের ভিতর প্রথম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সার্কুলার কবে দিতে পারে এবং প্রাথমিকে নেক্সট যে সার্কুলার আসতেছে সেই সার্কুলারের প্রশ্নের প্যাটার্ন কীরকম হতে পারে এবং এখানে কি কোটা থাকবে কিনা, এবং চতুর্থ নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে সামগ্রিক একটা প্রস্তুতি নেবেন। তো প্রথমে আসি যে এটার সার্কুলার অর্থাৎ 25 সালের যে সার্কুলারটা এটা কবে দিতে পারে। প্রথম কথা বলে রাখি, আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যেই সার্কুলার যে প্রসেসটা, তারা যে কাজটা করে সেটা হচ্ছে যে কোনো একটা সার্কুলারের সকল কার্যক্রম শেষ করার পর তারা বদলি সংক্রান্ত একটা নোটিশ দেয়। অর্থাৎ এক উপজেলা শিক্ষক আর এক উপজেলাতে যারা বিবাহিত বিয়ে করেছেন, তার দেখা গেলো কোনো মহিলা তার স্বামীর জায়গায় কর্মস্থলে স্বামীর জায়গায় তিনি যাইতে যাচ্ছেন, এরকমভাবে সারা বাংলাদেশ ওয়াইজ একটা বদলি সংক্রান্ত কার্যক্রম চলে এবং বদলি সংক্রান্ত কার্যক্রম এবং এইটা 2-1 মাস যাবৎ চলে এবং হওয়ার পর তারা আস্তে আস্তে নতুন সার্কুলার নিয়ে কাজ শুরু করে এবং তারপর সার্কুলার দেয়। এটা হচ্ছে প্রসেস। তো যেহেতু 23 সালে যে সার্কুলারটা, সেই সার্কুলার সকল কার্যক্রম কিন্তু তারা হাইকোর্টের রায়, রিট, আদালতের যাবতীয় আনুষঙ্গিক সকল কার্যক্রম কিন্তু তারা শেষ করে ফেলেছে এবং তারপরে যে ধাপটা থাকে সেটা হচ্ছে বদলি, যেহেতু শেষ করে ফেলেছে এবং এর পরবর্তী ধাপ থাকে বদলি সংক্রান্ত। সেই বদলি কার্যক্রম কিন্তু আগের মাসে দিয়েছিল এবং সেটা কার্যক্রম কিন্তু চলমান এবং এটা 2-1 মাস যাবৎ চলবে। এটা শেষ হওয়ার পরে কিন্তু তারা নতুন সার্কুলার নিয়ে কার্যক্রম শুরু করবে। এবং এখানে একটা বিষয় বলে রাখি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, উনি কিন্তু ওই হাইকোর্টের রায়ের পর একটা মন্তব্য দিয়েছিলেন যে 1 সপ্তাহ আগে, যে আমরা দ্রুত সময়ের ভিতর কিন্তু নতুন সার্কুলার, শূন্য পদের বিপরীতে নতুন সার্কুলার দিব। এই কথা উনি বলেছেন কারণ যেহেতু আগে সার্কুলার শেষ হয়ে গেছে, কার্যক্রম শেষ হয়ে গেছে এবং বদলি সংক্রান্ত নোটিশও দিয়ে দিয়েছে, এখন নতুন সার্কুলার দেওয়ার কোনো কোনো নাই, কোনো বাধা নাই, সেই সময় দিতে পারেন। যেহেতু বদলি সংক্রান্ত কার্যক্রম শেষ, এখন নতুন সার্কুলার দিতে পারে এবং তিনি বলেছেন যে খুবই তাড়াতাড়ি শীঘ্রই আমরা শূন্যপদের বিপরীতে নতুন সার্কুলার দিব। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা কি শীঘ্রই বলতে উনি কি এই মাস বা সামনের মাস বা তার পরের মাসে এরকম বুঝিয়েছেন? বিষয়টা এরকম না। যেহেতু ওনারা কার্যক্রম শুরু করেছেন, তার মানে এই নতুন সার্কুলার দিতে কিন্তু দেখা যাবে যে এই মাসের শেষের দিকে চলে যাবে। যে যাই বলেন, আমার কথা ধরে নিয়েন যে এই বছরের শেষের দিকে কিন্তু এই যে সার্কুলারটা এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, শেষের দিকে নাহলে তার একটু আগে, একদম যে সহসায় আগামী মাসে বা তারপর মাসে এরকমটা না। এরকম ভাবলে ভুল হবে, দেখা যাবে যে সার্কুলারটা একটু দেরি হবে। কার্যক্রম শুরু হয়ে গেছে, দিয়ে দিবে, তবে একটু লেটে হতে পারে খুব সম্ভবত। এখন আগে দিলে তো ভালো, এখন না দিলে ওই টাইমে হতে পারে। এখন আরেকটা প্রশ্ন থাকবে এবং এখানে কিন্তু চেঞ্জ আসবে। নতুন সার্কুলার যে চেঞ্জ, সেটা হচ্ছে কোটা সংস্কারের পর যেই হাইকোর্টের নতুন নিয়ম আদেশ, সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। অর্থাৎ এখানে কিন্তু 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে এবং 7% হচ্ছে কোটা থাকবে। আরেকটা বিষয়, যেহেতু কোটা থাকবে না, সুতরাং সর্বোচ্চ লেভেলের প্রতিযোগিতা কিন্তু এই পরীক্ষা হবে। সুতরাং সবচেয়ে মেধাবীরা কিন্তু এখানে আসবে। সুতরাং প্রাথমিকে যারা শিক্ষক হতে চান, তাহলে কিন্তু ভালো রকমভাবে প্রিপারেশন তাদের নেওয়া লাগবে। যেহেতু কোটা থাকতেছে না, আপনাদের সকলের জন্য সুযোগ, ওপেন ফিল্ড। এখন শুধুমাত্র আপনাদের প্রিপারেশন নেওয়া লাগবে। এই হচ্ছে কোটা সংক্রান্ত। এবং এখন প্রশ্ন হচ্ছে যে চেঞ্জ আসবে কিনা প্রশ্নের প্যাটার্ন। আপনারা জানেন এখন 75 নম্বরের পরীক্ষা হয় এবং 25 নম্বরের ভাইভা। তো এর আগে কিন্তু হচ্ছে 80 নম্বরের এমসিকিউ এবং হচ্ছে 20 নম্বরের ভাইভা। তো এখন এই আন্দোলনের পরিবর্তিত পরিস্থিতিতে কিছুদিন আগে, 1 মাস আগে ডিসিদের একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে